হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অঙ্কনী টিউটোরিয়াল। আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকা সেন্টেন্সগুলোর ভয়েস চেঞ্জ কিভাবে করব। সবার প্রথমে বলি, ভয়েস চেঞ্জের বাংলা কি? বাচ্য পরিবর্তন। অর্থাৎ ধরে নাও কোনো একটা সাধারণ কথা, সাধারণ বাক্যকে আমরা যখন এই বাক্যের মানেটাকে অর্থাৎ মিনিংটাকে অপরিবর্তিত রেখে বাক্যটা ঘুরিয়ে বলবো, সেটা হয়ে যাবে আমাদের বাচ্য পরিবর্তন। যেমন একটা এক্সাম্পল আমি এখানে লিখে রেখেছি, দেখো। আমি চিঠি লিখি, ইংরেজি কি? আই রাইট লেটার। আমি লিখি চিঠি। কেন এইভাবে করা হলো? কারণ প্রত্যেকটি সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এইভাবে আমাদের ট্রান্সলেশন করতে হয়। সেই হিসেবে আই রাইট লেটার এই কথাটাকে মানে না বদলে ঘুরিয়ে যদি বলি চিঠি লেখা হয় আমার দ্বারা, লক্ষ্য করে দেখো দুটোর মানে কিন্তু সেম। আমি চিঠি লিখি আর চিঠি লেখা হয় আমার দ্বারা। এই ঘুরিয়ে বলাটাই হলো ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ তিন রকমের মেনলি করা যায়, কিন্তু এক্ষেত্রে আমরা ভয়েস দেখব দুটো, যেটা আমাদের সবচেয়ে বেশি লাগে। অ্যাক্টিভ ভয়েস আর একটা প্যাসিভ ভয়েস। যেটা সাধারণভাবে দেওয়া থাকে, সরাসরি যে বাচ্চাটা দেওয়া থাকে আমাদের, সেটা হলো অ্যাক্টিভ ভয়েস। আর যখন ঘুরিয়ে বলছি ওটাকে, তখন সেটা হয়ে যাচ্ছে প্যাসিভ ভয়েস। এবার আমরা এখানে বেশ কয়েকটি নিয়ম দেখে নেব। কম সময়ের মধ্যে তোমাদের সামনে যাতে পুরো ব্যাপারটাকে আনতে পারি, সেজন্য আমি আগের থেকে লিখে রেখেছি। তোমরাও পারলে তোমাদের কোনো কপিতে এটাকে নোট ডাউন করে নিতে পারো। সিম্পল রুলস অফ ভয়েস চেঞ্জ, এটা একদম সাধারণ নিয়ম। সবার প্রথমে একটু বলি, সেন্টেন্সে থাকা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, রিটেন্ড অবজেক্ট ও এক্সট্রা ওয়ার্ডসগুলোকে চিহ্নিত করো। মানে একটা এক্সাম্পল দিয়ে দেখো। একটা লাইন লিখছি, দে গিভ মি আ পেন ডেলি। এই সেন্টেন্সটা ধরো আমাকে ভয়েস চেঞ্জ করতে বলা আছে। সবার প্রথমে যেটা করতে হবে, এই নিয়মের প্রথম স্টেপ অনুযায়ী এই সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, রিটেন্ড অবজেক্ট ও এক্সট্রা যে সমস্ত ওয়ার্ডগুলো আছে সেগুলো আগে আমাকে মার্ক করতে হবে। কিভাবে করব? প্রথমে দে সাবজেক্ট। কেন? কারণ কি এই কর্তা সরাসরিভাবে কাজটা করছে। কি করে বুঝবো? প্রত্যেকটি সেন্টেন্সের ভার্বকে সবার আগে ধরতে হয়। কোনটা ভার্ব খুঁজে বের করো। ভার্ব মানে ক্রিয়াপদ, যেটাকে দিয়ে কাজ করা বোঝায়। যেমন গিভ, গিভ মানে দেওয়া, এটা একটা ক্রিয়াপদ। তাহলে এইটা হচ্ছে আমার ভার্ব। এবার একটা সহজ নিয়ম বলি, ভার্বকে সবসময় কে দিয়ে প্রশ্ন করো, তাহলে আমরা সাবজেক্ট পেয়ে যাব। কে দেয়? তারা দেয়। অ্যান্সার কি পাচ্ছি? তারা। তাহলে এটা আমার সাবজেক্ট। এইবার সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম। ভার্বের ঠিক পরে অর্থপূর্ণ নাউন বা প্রোনাউনই হবে আমাদের অবজেক্ট। মি মানে আমাকে, এটাকে আমি অবজেক্ট ধরতে পারবো, কারণ মি মানে আমাকে, এটা পুরোপুরি অর্থপূর্ণ করছে এবং এটা একটা প্রোনাউন। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আমরা পেয়ে গেছি। এরপরে দেখো এ পেন, একটা পেন, এটাও কিন্তু আমার অবজেক্ট। একটা বাক্যে একের বেশি অবজেক্ট থাকতেই পারে। তাহলে প্রথমে আমি একটা অবজেক্ট পেলাম, এটাকে নিয়ে আমি ভয়েস চেঞ্জ করব। তাহলে এটার কি করব? আমি বলেছি নাউন বা প্রোনাউনকে আমরা অবজেক্ট হিসেবে ধরতে পারি। যে কোনো জড়বস্তুর নাম হতে পারে, যে কোনো পশু পাখির নাম হতে পারে, ব্যক্তির নাম হতে পারে, এগুলোকে আমরা সবসময় অবজেক্ট করে ধরব। তাহলে একটা বাক্যের প্রথম যখন অবজেক্ট পেয়ে গেলাম, এরপর যতগুলো অবজেক্ট পড়ে থাকবে সেগুলোকে আমরা রিটেন্ড অবজেক্ট হিসেবে ধরে নেব। আমি শর্ট ফর্মে আর ও বলে লিখলাম, অবশিষ্ট অবজেক্ট। এরপর দেখো ডেলি, এইরকম অনেক এক্সট্রা ওয়ার্ড পাবো যেগুলো নাউন বা প্রোনাউনের মধ্যে পড়ে না, অন্য কোনো পার্টস অফ স্পিচে পড়ে। অ্যাডভার্বে পড়তে পারে, প্রিপোজিশন পড়তে পারে, কনজাংশন বা ইন্টারজেকশনে পড়তে পারে। নাউন প্রোনাউন ছাড়া বাকি যত ওয়ার্ড পাবে যেগুলো অন্যান্য পার্টস অফ স্পিচে পড়ে, সেগুলোকে আমরা অবশিষ্ট বা এক্সট্রা ওয়ার্ড ধরে নেব। আমি EW লিখে রাখছি, এক্সট্রা ওয়ার্ড।
ঠিক আছে, এবার প্রথম স্টেপ আমার হয়ে গেল। সেকেন্ড স্টেপে কি বলছে? অবজেক্টকে সাবজেক্ট করো। তাহলে আমার এই সেন্টেন্সের অবজেক্ট কোনটা? মি। এই মিটাকে আমাকে সাবজেক্ট মানে সামনে আনতে হবে। এই প্রসঙ্গে একটা কথা বলি, যা তোমাদের প্রত্যেকের কাছে যে কোনো গ্রামার বই থাকলে তাতে একটু ভয়েস চেঞ্জের চ্যাপ্টারটি একটু দেখে নিও। ওখানে তোমরা একটা লিস্ট পাবে। লিস্টটা আমি এখানে করে দিচ্ছি, যে কোন প্রোনাউন সাবজেক্ট থেকে অবজেক্ট হওয়ার সময় কিভাবে চেঞ্জ হয়। অর্থাৎ আই, আই থাকলে সেটা মি হয়ে যায়, আবার মিটা আই হয়ে যায়। এগুলোকে ভাইস ভার্সা বলে, মানে এখান থেকে এটা হতে পারে, এখান থেকে এটা হতে পারে। দে থাকলে সেটা চেঞ্জ হয়ে দেম হয়, আবার দেম থেকেও আমরা দে করতে পারবো। ঠিক একইভাবে হি থেকে হয় হিম, শি থেকে হবে হার, HER, শি থেকে হবে হার। এছাড়াও উই, উই থেকে হয় আস। এছাড়া ইট এবং ইউ, এই দুটোর কোনো চেঞ্জ নেই, এগুলো যেমন আছে তেমনই বসে যায়। কিন্তু বাকিগুলো কিন্তু মনে রাখতে হবে। এই লিস্টটা কিন্তু একটু খেয়াল রেখো। তাহলে এবার দেখো, মি যদি আমি সাবজেক্টের জায়গায় আনি, তাহলে মি থাকলে সেটা কিভাবে চেঞ্জ হয়? আই হয়। তাহলে আমি যখন সাবজেক্টের জায়গাতে আনবো, চেঞ্জ করে লিখবো আই। ঠিক আছে, এবার দেখো এখানে লক্ষ্য করো, নেক্সট কি বলছে? অবজেক্টকে আমি সাবজেক্টের জায়গায় এনেছি। এবার নেক্সট স্টেপ বলছে সাবজেক্ট অনুযায়ী এম, ইজ, আর এর যে কোনো একটা বিভার্ব বসবে। কেন এম, ইজ, আর এর কোনো একটা কেন বসবে? যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে। আমরা আজকের করছি সিম্পল প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জ। এক্ষেত্রে আরও একটা কথা আমাদের মনে রাখতে হবে, তারও একটা ছোট্ট বক্স আমি বানিয়ে দিচ্ছি এখানে। সেটা হলো আই এরপর সিম্পল প্রেজেন্ট টেন্সের বিভার্ব কি হয়? এম, এম হয়, এটা আমরা সবাই জানি। এছাড়া থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেগুলো রয়েছে বা সিঙ্গুলার ফর্ম, এক বচন যাকে আমরা সিঙ্গুলার ফর্ম বলে থাকি, এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলোর পরে সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইজ এই বিভার্বটি বসানো হয়। এছাড়া যত আমাদের বহু বচন রয়েছে, যেমন উই, দে, ইউ, ইউ মানে তুমিও হয়, তোমরাও হয়, এর পরেও সবসময় আর বসে। মনে রাখবে বহু বচন বা প্লুরাল ফর্ম, তারপরে সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আর হয়। এই লিস্টটা মনে রাখতে হবে, তাহলে আমাদের বি ভার্ব নিয়ে কোনো সমস্যা হবে না। তাহলে এখানে দেখো আই এর পরে আমার বি ভার্ব কি বসে? সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এম বসে। তাহলে আমার নেক্সট স্টেপটা আমি লিখব এম, আই এম। হলো? এবার দেখো নেক্সট কি বলছে? বি ভার্বে তো আমি বসিয়ে দিয়েছি। নেক্সট বলছে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। তাহলে ভার্ব কোনটা? গিভ, গিভের থার্ড ফর্ম কি হয়? গিভেন, GIVEN। এই প্রসঙ্গে বলি, তোমাদের প্রত্যেকের গ্রামার বইতে ভার্বের ফর্মের অনেক লিস্ট পাবে। সেই লিস্টগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। প্রতিদিন 10টা করে অন্তত ভার্বের ফর্ম দেখে রাখতে হবে। তা না হলে ভার্বের ফর্ম যখন লিখতে যাব তখন স্পেলিং মিস্টেক হতে পারে, ভুলভাল লিখে ফেলতে পারি। আর একটা ভার্বের ফর্মের যদি কোনো ভুল বের হয় তাহলে কিন্তু পুরো লাইনটাই আমাদের ভুল হয়ে যাবে। সেই জন্য ভার্বের ফর্মটা নিজেদেরকে দায়িত্ব সহকারে তৈরি করে ফেলতে হবে। তাহলে ভার্বের থার্ড ফর্ম বসে গেল। এবার নেক্সট কাজ কি? রিটেন্ড অবজেক্ট বা অবশিষ্ট বা অতিরিক্ত অবজেক্ট যদি থাকে সেটা বসাও। এখানে রিটেন্ড অবজেক্ট কোনটা? আ পেন, বসিয়ে দাও। মনে রাখবে রিটেন্ড অবজেক্ট সবসময় ভার্বের থার্ড ফর্মের পরে বসে। এরপর কি করব? বাই, বাই কথার মানে কি? দ্বারা। তাহলে বাই কথাটা বসাবো, বসিয়ে দিলাম। এবার সাবজেক্টকে অবজেক্টের জায়গায় নিয়ে যেতে হবে। তার মানে সাবজেক্ট কোনটা? দে, এটাকে আমি এই জায়গায় নিয়ে আসবো। দেটাকে চেঞ্জ করলে কি হয়? দেম হয়, এখানে লেখাই রয়েছে। তাহলে আমি এখানে দেম কথাটা বসিয়ে দেব। এবার বলেছে এক্সট্রা ওয়ার্ড যেগুলো আছে বসিয়ে দাও। এক্সট্রা ওয়ার্ড কোনগুলো? এখানে যেমন দেখতে পাচ্ছি ডেলি, এটা একটা এক্সট্রা, এটাকে বসিয়ে দাও ডেলি। ভয়েস চেঞ্জ হয়ে গেল। যারা প্রথম প্রথম ভয়েস চেঞ্জ শিখছো সবে, তাদের জন্য আমি বলবো এই
রুলসগুলোকে পাশে রেখে স্টেপ বাই স্টেপ ধরে ধরে এইভাবে মার্ক করে করে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আগে বেছে নিয়ে করাটা সব থেকে বেশি ভালো হবে। তাতে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম হবে। এরপর ভয়েস চেঞ্জ করতে করতে আমরা যখন এক্সপার্ট হয়ে উঠবো তখন আমাদের এই সমস্ত নিয়মগুলো এমনি মনে থেকে যাবে, এরকম মার্ক না করলেও চলবে। তখন আমরা একার থেকে মুখোমুখি আমরা কোয়েশ্চেন দেখলেই অ্যান্সার করতে পারবো। বারবার প্রতিটি ভয়েস চেঞ্জ করার আগে আমি একটা কথা বলছি যে রিটেন্ড অবজেক্ট আর এক্সট্রা কিছু ওয়ার্ড এই দুটো কিন্তু আলাদা জিনিস। রিটেন্ড অবজেক্ট কি সেটা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন থাকতে পারে। যদি প্রশ্ন থেকে থাকে তাহলে এই অংশটা একবার ভালো করে পড়ে নিলে আমাদের ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। একটি বাক্যে একটির বেশি কিন্তু অবজেক্ট থাকতে পারে। সেক্ষেত্রে ধরে নাও একটা বাক্যে দুটো অবজেক্ট আছে, তখন আমরা কি করব, সাবজেক্ট ভার্ব এগুলো তো আলাদা আলাদা করে আইডেন্টিফাই করে নিলাম। এবার ভার্বের ঠিক পরে যে আমরা প্রথম নাউন বা প্রোনাউনটা পাচ্ছি সেটাকে যদি আমরা অবজেক্ট ধরে নিই তাহলে এর পর যে এক্সট্রা অবজেক্টটা পাবো সেটাকে রিটেন্ড অবজেক্ট বা অবশিষ্ট অবজেক্ট হিসেবে ধরে নেব। আর সেই রিটেন্ড অবজেক্টটাকে কি করব, ভয়েস চেঞ্জ করতে করতে যখন আমরা ভার্বের থার্ড ফর্ম বসাবো সেই ভার্বের থার্ড ফর্মের ঠিক পরে আমরা রিটেন্ড অবজেক্টটাকে বসিয়ে দেব। একটা এক্সাম্পল দিই। ধরে নাও একটা সেন্টেন্স লিখছি, ইউ টিচ আস হিন্দি। ঠিক আছে, এই একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের যদি বলে ভয়েস চেঞ্জ করো, সবার প্রথমে কি করব, সাবজেক্ট, ভার্ব কোনটা, টিচ শিক্ষা দেওয়া বা পড়ানো, এটা ভার্ব, কাজ করা মানেই ভার্ব। ভার্বের ঠিক পরে প্রথম যে নাউন বা প্রোনাউনটা পাচ্ছ, দেখো এখানে কি আছে, আস। আস মানে কি, আমাদেরকে। তাহলে এইটা দেখো একটা প্রোনাউন যেটা পুরো অর্থপূর্ণ করছে, এর নিজেই একটা অর্থপূর্ণ শব্দ, তাহলে আমি এটাকে অবজেক্ট ধরলাম। আবার দেখো হিন্দি, এটা একটা সাবজেক্টের নাম, তাহলে এটাও কিন্তু আমার একটা নাউন, এটাও তো একটা অবজেক্ট। তাহলে একটা অবজেক্ট আমি আগে পেয়েছি, আবার একটা অবজেক্ট পাচ্ছি। একের বেশি যখন হচ্ছে তখন অন্যটাকে আমরা ধরে নিই অবশিষ্ট অবজেক্ট হিসেবে বা রিটেন্ড অবজেক্ট হিসেবে। এবার আমরা এটা দেখো, যে সেন্টেন্সের দুটো করেও অবজেক্ট আছে তার প্রত্যেকটিকে ধরে নিয়ে সাবজেক্ট করে এক একটা ভয়েস চেঞ্জ আমরা করতে পারবো। অর্থাৎ একবার আসটাকে ব্যবহার করে আমরা ভয়েস চেঞ্জ করব, আবার একবার হিন্দিটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করে আমরা ভয়েস চেঞ্জ করব। দেখো কিভাবে করতে হয়। আস যখন সাবজেক্ট হিসেবে আগে আসবে তখন হয়ে যাবে উই, আমাদের লিস্টে আমরা পেয়েছি। এবার যেহেতু টিচ প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ফর্মে আছে, টিচ টট টট, এটা ফার্স্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, তাহলে উই এর পরে প্রেজেন্ট টেন্সে বি ভার্ব কি হয়, আর। কেন, এটা বহু বচন, একের বেশি, আর। এবার ভার্ব কোনটা, টিচ, টিচের থার্ড ফর্ম কি হবে, টট, বসে গেল। এবার সবসময় মনে রাখবে যদি সেন্টেন্সে রিটেন্ড অবজেক্ট থেকে থাকে তাহলে সেটা ভার্বের থার্ড ফর্মের পরে বসে যাবে। তাহলে আমি সেটা এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, এইবার আমি কি করব, বাই লিখব, ইউটা পেছনে অবজেক্টের জায়গায় চলে এলো। ইউ এর তো কোনো পরিবর্তন হয় না, তাই ইউটা ইউই থেকে গেল। এবার যদি তুমি মনে করো যে না, আমি এই হিন্দিটাকে আমি অবজেক্ট হিসেবে ধরবো আর আসটাকে আমি রিটেন্ড অবজেক্ট বানিয়ে দেবো, সেটাও তুমি করতে পারো। সেক্ষেত্রে কি হবে, এই হিন্দিটাকে আমি সাবজেক্টের জায়গায় নিয়ে চলে এলাম। এটা যেহেতু একটা সাবজেক্ট, সিঙ্গুলার ফর্ম, সে কারণে এখানে বি ভার্ব হবে সিম্পল প্রেজেন্ট টেন্সে ইজ, এখানে দেওয়া রয়েছে, দেখো এক বচনের পর হয় ইজ। এবার দেখো একই ভার্বের থার্ড ফর্ম বসিয়ে দাও, টট। এইবার ভার্বের থার্ড ফর্ম লেখার ঠিক পরে রিটেন্ড অবজেক্ট, তখন আমার কোনটা হবে, আস, এটা বসে যাবে। এটাকে অবজেক্ট ধরলে রিটেন অবজেক্ট এটা, আর যখন আসকে অবজেক্ট ধরেছিলাম তখন রিটেন অবজেক্ট হিন্দি, তাহলে আস হয়ে গেল। এবার তো একই, বাই ইউ। আমরা আরেকটা এক্সাম্পল সলভ করি। দেখো এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, রাম, ভার্ব প্লে। একটা জিনিস লক্ষ্য করো, ভার্বের শেষে এস বা ইএস দেওয়া আছে মানে এটা অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে। তারপরে বল, এটা আমার অবজেক্ট, একটা জড় বস্তু তো, তাহলে এটা আমার অবজেক্ট।
উইথ কিন্তু প্রিপোজিশন, সুতরাং এটাকে আমরা কখনোই অবজেক্ট হিসেবে ধরতে পারি না। হিজ ব্রাদার্স, তার ভাইরা, এটাও কিন্তু ব্যক্তিদেরকে বোঝানো হচ্ছে, মানুষদেরকে বোঝানো হচ্ছে, তাহলে এটাও আমি অবজেক্ট হিসেবে ধরতে পারি। ডেলিটাও কিন্তু আমি অবজেক্ট হিসেবে ধরতে পারি না, কারণ এগুলো নাউন বা প্রোনাউনের মধ্যে পড়ে না, তাই এটাকে আমি এক্সট্রা ওয়ার্ড হিসেবে ধরে নিলাম। অ্যাডভার্ব বা প্রিপোজিশনকে কিন্তু আমি কখনোই অবজেক্ট হিসেবে ধরতে পারি না। তাহলে আমি কি করব, এখানে দুটো আমি পেয়েছি, যখন এটা আমি রিটার্ন অবজেক্ট করে নিই, এটা অবজেক্ট করে দিই। তাহলে বলটাকে আমি আগে আনি, বল। বল যেহেতু একটা বল, সিঙ্গুলার ফর্ম, সে কারণে প্রেজেন্ট টেন্সে বি ভার্ব কি হবে, ইজ। এখানে দেওয়া আছে দেখো, 1 বছরের পর বি ভার্ব হয় ইজ। এবার ভার্ব কোনটা, প্লে। প্লের থার্ড ফর্ম কি হয়, প্লেড। ইডি, এসটা তুলে দিয়ে ইডি বসাতে হয়, প্লেড। ঠিক আছে, এবার যেহেতু রিটেন্ড অবজেক্ট আমার আছে, তাহলে আমাকে ভার্বের থার্ড ফর্মের পরে বসিয়ে দিতে হবে। আর প্রিপোজিশন যেহেতু রিটেন্ড অবজেক্টের সঙ্গে জুড়ে আছে ভাইয়ের সাথে, তাই এটা সমেত বসিয়ে দিলাম, উইথ হিজ ব্রাদার, প্লেড উইথ হিজ ব্রাদার্স। ঠিক আছে, এইবার কি হবে, বাই লিখবো, তারপরে রামটা চলে আসবে, রাম। এবার এক্সট্রা ওয়ার্ড, যখন বাই লিখে রামটা লিখে ফেললাম, সাবজেক্ট অবজেক্টের জায়গায় চলে এলো। এবার আমার যখন আর কিছু বাকি নেই, তাহলে এক্সট্রা ওয়ার্ড যেটা আছে সেটাকে আমরা বসিয়ে দেব, এখানে আছে ডেলি। ব্যাস, হয়ে গেল ভয়েস চেঞ্জ। যাদের কাছে এই মুহূর্তে গ্রামার বই নেই, তাদের যাতে অসুবিধে না হয় সেজন্য আমার কাছে থাকা বই থেকে আমি প্রতিটি ভিডিও শেষে 1 পাতা করে ভার্বের ফর্মের ছবি অ্যাটাচ করে দিচ্ছি। তোমরা বাড়িতে সেগুলো নিয়মিত লিখে লিখে অভ্যাস করবে। আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে ভয়েস চেঞ্জের নতুন নিয়ম নিয়ে আবার দেখা হচ্ছে। টাটা।